আমি ওখান থেকে চলে এসেছি, আজ থেকে তোমাদের এখানেই থাকবো। ঠিক আছে বোন, তোর যতদিন ইচ্ছা হয় তুই ততদিনই এখানে থাক। বোন, তোর হাতের চা কিন্তু আমি অনেক দিন খাইনি। তুই এক কাজ কর তো, একটু চা করে নিয়ে আয় তো। আচ্ছা দাদা। এ নাও দাদা। বা ঠাকুরজি, তুমি তো খুব সুন্দর চা বানাও। কোয়েল, তুমি হয়তো জানো না, বোনের হাতের রান্নাও খুব সুন্দর। ও তাই? তাহলে ঠাকুরজি তুমি আজকে আমাদের রান্না করে খাওয়াবে? আচ্ছা ঠিক আছে বৌদি। ঠাকুরজি, তুমি কি সুন্দর রান্নার সেন্ট ছুটিয়েছো গো। আজ থেকে প্রতিদিন তুমিই রান্না করবে। আচ্ছা। কোয়েল, কি হয়েছে তোমার? আর বলো না, শরীরটা ভীষণ খারাপ লাগছে। বোন, এদিকে একটু শোন তো। কি হয়েছে দাদা? জানিস বোন, তোর বৌদির শরীরটা না খুব খারাপ। কটা জামা কাপড় কলঘরে আছে, কেচে দে তো। আচ্ছা ঠিক আছে। এ কি, তোমার না শরীর খারাপ, তুমি ঝাড় দিচ্ছ? বোন কোথায়? বোন, ও বোন। হ্যাঁ কি হয়েছে দাদা? তোর বৌদির শরীর খারাপ আর তুই ঘরে বসে আছিস। নে ঘরগুলো ঝাড় দে। আমি এখানে জবে থেকে আসছি, তবে থেকে তোমরা শুধু আমাকে দিয়ে কাজই করিয়েছ, আমি এখানে থাকবোই না। দেখো, দুজনের মধ্যে অনেক ঝামেলা হতেই পারে, তা বলে কি আমি এখানে সারা জীবন থেকে যাবো নাকি? আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। হ্যালো দাদা, তোমার বোন না রাগ করে তোমার ওখানে চলে গেছে, বলেছে আমার এখানে কোনোদিনও আসবে না। তুমি একটু বুঝে বাজিয়ে পাঠিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। বন্ধুরা, অনেক মেয়েরা বা বোনেরা ভুল বুঝে তারা বাপের বাড়ি চলে আসে। তাদেরকে সঠিক ব্যবহার দিয়ে বুঝিয়ে দিতে হয় তার আসল বাড়ি কোনটা।